ওকে, আমরা এই ডিজাইনটা বানাইছি, রাইট? তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, নরমালি যদি আমরা কোনো ধরেন একটা গোলই নিলাম, এই যে একটা গোল কালার নিলাম, গোল নেওয়ার পর ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক ফিল কালার নো। আমি যদি যে কোনো একটা ইমেজ গুগল থেকে নামাইতে চাই, ইমেজ লিখি, সার্চ দিই, দেখি কি আসে। ধরেন সাপোজ আমরা কি নেওয়া যায়, এই যে ধরেন আমরা এটাকে নিলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। আচ্ছা, কেউ একটু সাইলেন্ট হয়ে যান, রিপিট আসতেছে কথা। ওকে, তাহলে আমরা এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। ভি দ্বারা পেস্ট করার পর আমাদের কাজ কি, এই ছবিটাকে একটু ছোট করা। তার মানে কি, শিফট আর অল্টার ধরে একটু ছোট করলাম, বেশি ছোট হয়ে গেছে, তাহলে একটু বড় করে দিতে পারি বা এইভাবে একটু চ্যাপটা করে দিলাম। আচ্ছা, এখন কি আমাদের এই ছবিটাকে রাখতে হবে, তাই না? তাহলে এই ছবিটাকে আমরা যদি কন্ট্রোল সি দ্বারা হাইড করি, করার পর এইটাকে ধরি, ধরার পর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের শেষের অংশ দিয়ে যদি উপরে উঠাই দিই, উঠানোর পর কন্ট্রোল অল্টার 3 দেই, কন্ট্রোল অল্টার 3 দেই, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, হাই রে, বন্ধ করে দিছি। আচ্ছা যাই হোক, আবার বানাই। একটা সার্কেল নিলাম, আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর ফিল কালারটাকে নো করে দেবো। কন্ট্রোল চেপে ভি তে ক্লিক করলাম, ছবিটা আনলাম এবং ছবিটাকে আমি এই পজিশনে রাখলাম। একটু ছোট করে দেব অ্যাডজাস্ট করার জন্য, এন্ড পরবর্তীতে একটু বড় করে দেব। এখন কি পিছনে এইটা দেখা যাচ্ছে না, তার মানে কি, কন্ট্রোল 3 দ্বারা হাইড, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার 3 তে ক্লিক করব যাতে উপরে উঠে যায়, সরি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের শেষের অংশ দেব যাতে উপরে উঠে যায়, তারপর কন্ট্রোল অল্টার চেপে 3 তে ক্লিক করব, আমাদের ছবিটা চলে আসবে। তাহলে এই দেখুন একটা সার্কেল, এই সার্কেলের কালারটা আমি একটু দেখি, এই কালারটা একটু মোটা করে দিই, জিনিসটা দেখতে বুঝতে সুবিধা হবে। ওকে, এই যে আমার সার্কেল, এই যে আমার ছবি। তাহলে কি, আমার যদি এই শেপটাকে ক্লিক করি, শিফট ধরে এইটাকে ক্লিক করি, তাহলে দুটোটা সিলেক্ট হয়ে গেল। তারপর যদি আমরা কন্ট্রোল চেপে 7 দেই, সার্কেল হয়ে গেল ছবিটা। ঠিক তেমনি ভাবে আমরা যদি এইটার জায়গায় একটা স্টার আঁকি, এই যে একটা স্টার আঁকলাম, আঁকার পর এইটাকে সিলেক্ট করা অবস্থায় ভিতরে ছবিটাও সিলেক্ট করলাম, তাহলে দুটোটাই সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল চেপে 7 দিলাম, তাহলে কি স্টারের মধ্যে বসে গেল। এইটাই হচ্ছে কনসেপ্ট। এখন কথা হচ্ছে যে স্যার, এইটাকে ধরার পর শিফট ধরে কাজ করতে অসুবিধা হয়, এটাতে ধরলাম, ধরতে গেলে আবার শিফট ধরতে গিয়ে শিফট ছেড়ে দিই, অনেক সময় সমস্যা হয়, দুইটা একসাথে সিলেক্ট করতে পারছি না। তার জন্য যেটা হয় নরমালি, এইটা ধরার পর আমরা যদি এটাতে ক্লিক করে শুধু এইটা সিলেক্ট হয়, পর আবার এটা সিলেক্ট হয়, তখন আমরা কি করব? তখন আমরা করতে পারি, তখন যদি কন্ট্রোল 7 চাপ দিই, কাজ হয় না, কাজ হবেও না। তখন আমরা কি করব? পুরো জিনিসটাকে সিলেক্ট করতে হবে। এইভাবেও করতে পারবো আমরা। কিভাবে করতে পারবো? এইভাবে টান দিয়ে দুটোটাকে সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করে কন্ট্রোল চেপে 7 দিতে পারবো। কিন্তু এখানে একটা কথা আছে। কথা কি আছে? ধরেন আমি এর নিচে একটা শেপ আছে, এর নিচে যে আমার অন্য ডিজাইনটা আছে, যেমন একটা সাদা কালারের শেপ আছে, সাদা কালারও না, ধরেন এটার মধ্যে ফিল কালার আছে ম্যাজেন্টা কালারের, ম্যাজেন্টা কালারের একটা পিছনে শেপ আছে।
কারণ আমি এটাকে লক করি নাই। এখন যদি আমরা কি করি, এই পুরোপুরি ভাবে সিলেক্ট করার চেষ্টা করি হবে এবং Ctrl+7 দেই, ম্যাজেন্ডাটা সহ উধাও হয়ে যাবে, কারণ আমি ওটাকে লক করি নাই। তাহলে কি করতে পারি? তাহলে আমাদের আগে করতে হবে হচ্ছে, যদি এইভাবে সিলেক্ট করতে হয়, আমাদের এইভাবে টান দিয়ে সিলেক্ট করতে হয়, তাহলে আগে ম্যাজেন্ডাকে Ctrl+2 দ্বারা লক করে নিতে হবে যাতে ওইটা না সিলেক্ট হয়। তারপর এই দুটাকে সিলেক্ট করে Ctrl+7 দেব, তাহলে আমাদের কাজটা সেম হয়ে যাবে। বা যা যা ভুল করতে পারেন আমি ওইটা আইডেন্টিফাই করলাম আপনাদের ক্লাসের মধ্যে, তারপর আমি আপনাদের বললাম যে এইভাবে এভাবে করা যাবে। আর কোন কোন জায়গায় সমস্যা হতে পারে? এটাকে বলে ক্লিপিং মাস্ক। আর কোন জায়গায় সমস্যা আছে আপনাদের? হ্যালো, মনে হয় নাই, সবাই মনে হয় কাজে ব্যস্ত। তাহলে আজকের মধ্যে সবাই কাজগুলো জমা দেন, কালকে স্যার আছেন? স্যার কি আজকে জয়েন করছে? না, স্যার জয়েন করে নাই। তাহলে রেকর্ডটা অফ করতেছি। কালকে আপনাদের পরীক্ষা, 1.5 ঘন্টার মধ্যে এই পুরো জবটা শেষ করবেন উইথ লোগো।